সকলকে জানাই মহানবমীর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দেখতে দেখতে আজকে নবমী, কালকে দশমী, পুজো শেষ হয়ে এলো। খুব একটু মন খারাপ আমার লাগা শুরু হয়ে গেছে। এই একটা রোজকার একটা হ্যাবিট থেকে বেরোনো মানে ভালো লাগে না। তো ঠিক আছে, আমার লক্ষ্মী পুজো পর্যন্ত পড়ানো নেই, লক্ষ্মী পুজোর পর থেকে পড়ানো, লক্ষ্মী পুজো অবধি ব্লগ দেওয়ার আমি চেষ্টা করব। এখনও অবধি তো পারছি। কালকে আমি সেরকম কিছু আমার বড় কিছু প্ল্যান ছিল না বলে কালকের ব্লগ আমি করিনি, মানে অষ্টমীর। তবে যদি আমি কিছু তুলে ধরতে পারি অবশ্যই তুলে ধরবো। আজকে নবমীর প্ল্যান হচ্ছে আমি আর মা এই পাড়ার কয়েকটা ঠাকুর দেখতে যাব, কারণ দাদা একটু বেরোবে, তো আমাদের তাড়াতাড়ি ব্যাক করতে হবে। এখন 6:45 বাজে, আমরা 8টার মধ্যে চলে আসবো বাড়িতে। তো চলো যাই, দেখাই তোমাদেরকে আমাদের পাড়ার সব ঠাকুরগুলো। টাটা। এই যে প্যান্ডেলটা দেখছো, এটার থিমটা ছিল মিশর। বেসিক্যালি এইটা হচ্ছে আমাদের নিজেদের পাড়া, যেটার নাম নেতাজি সংঘ ক্লাব। এই পুচকিটাও হচ্ছে আমাদের পাড়ারই কুকুর। তো যাই হোক, ভেতরে গিয়ে দেখলাম সত্যি খুব সুন্দর করে সে সাজিয়েছে। মানে যেটা হয় আর কি, দূরের ঠাকুর দেখতে গিয়ে পাড়ারগুলো দেখা হয় না। যেমন সুন্দর ছিল মায়ের মূর্তি, তেমন সুন্দর প্যান্ডেলটা, প্রচণ্ড খেটেছে। আর আমাদের স্পেসটা কিন্তু বেশ ছোট, সেই ছোট জায়গায় দাঁড়িয়ে এত সুন্দর কাজ, এত নিখুঁত কাজ, এটা কিন্তু সত্যিই অনেক বড় বিষয়। আমি যদিও এতদিনে যেতে পারিনি, নবমীর দিন গেছি, তবে এই যে গেছি এটাই আর কি আমার খুব আনন্দ লেগেছে। তো তারপর চলে গেছিলাম আমাদেরই পাশের পাড়ায় আর কি। ওটা এগুলো বাকি সবই মোটামুটি যা দেখেছি সাবেকি ছিল। তো এটা একদমই মায়ের সাবেকি সাজ ছিল, যেটা দেখতে সত্যিই খুব ভালো লেগেছে, একদম যাকে বলে মন ভরে যাওয়া। তো সেটাই, এটা নাম, জায়গাটার নাম হচ্ছে কালীপুর আর কি। ওখানে খুব সুন্দর করে আলোও দিয়েছিল। তো সেই আলো দেখতে দেখতে, একটা পাড়ার পুজো, সেই পাড়ার পুজো দেখতে দেখতে তারপর চলে যাচ্ছিলাম নেক্সট প্যান্ডেলে। বেসিক্যালি নেক্সট প্যান্ডেলটা ছিল হচ্ছে তারই আবার মানে উল্টো দিকের আর কি, একটা হাউজিং সোসাইটি, ওটার নাম স্মরণিকা। ঠাকুরটাও কিন্তু প্রত্যেক বছর বেশ ভালো হয়। আগে আমার দাদু ওখানে শ্রুতি নাটক করতেন আর কি অষ্টমী নবমীতে। তো এখন সেভাবে যাওয়া হয় না, তবু এবছর সুযোগ পেয়েছি তাই ঘুরে নিলাম। তারপর ওখান থেকে আলো দেখতে দেখতে আমরা চলে গেছিলাম পদ্মপুকুর নামে, আমাদের এখানে একটা জায়গা আছে যাদের পুজোটা কিন্তু বেশ ভালো হয়। এবছর ওরা থিম করেছে। তো সেই ঠাকুরটা দেখতে আমরা চলে গেছিলাম। আলোর সজ্জাটাও প্রচণ্ড সুন্দর ছিল, আর মায়ের মূর্তিটা তো বেশ মিষ্টি ছিল। তোমরা দেখেই বুঝতে পারছো, আলোটা ওরা এত সুন্দরভাবে দিয়েছিল মায়ের মুখে, যে মানে মনে হচ্ছিলো অন্যদিকে তাকানো যাচ্ছে না। আর ভেতরের অ্যাম্বিয়েন্সটা পুরোটাই ছিল হচ্ছে গ্রামের কোনো পরিবেশের মতো, মনে হচ্ছিল কোনো একটা গ্রামের বাড়িতেই চলে গেছি, যেখানে সুন্দরভাবে দুর্গাপুজো হচ্ছে। সেখান থেকে চলে গেছিলাম আরও একটা হাউজিং সোসাইটিতে। এখানকার পুজোটায় জাঁকজমক কম, কিন্তু মায়ের মূর্তিটা এখানেও অ্যাজ ইউজুয়াল প্রচণ্ড সুন্দর, আর মন্দিরটাও বেশ খালি ছিল। কিন্তু মাঠে একটুখানি জল থাকায় আমি বেশি কাছে যাইনি, দূর থেকেই আর কি ছবি ভিডিও ভালোভাবে কালেক্ট করেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। তারপর আবারও সুন্দর সুন্দর আলো দেখতে দেখতে চলে গেছিলাম নেক্সট আরেকটা পাড়ায়। এই আলোগুলো এবার খুব উঠেছে, অনেক পাড়াতেই দেখলাম সাজিয়েছে, কি মিষ্টি লাগে না দেখতে, মনে হয় যেন পর্দার সাথে আলো লাগানো। তো এই প্যান্ডেলটাও আমাদের বাড়ির গলির পাশের পাড়াতেই রয়েছে। এখানের মা দুর্গাটাও খুব সুন্দর ছিল, একদম একটা সোনার, যেন মনে হচ্ছিল সোনার গয়না দিয়ে সাজানো, এতটা মিষ্টি। তবে আমার আজকের দেখা সেরা প্রতিমার মধ্যে হচ্ছে এইটা, মানে এত মিষ্টি কি বলবো, যেন মায়ের মুখ আরও বেশি সুন্দর করে তুলছিল। আজকের ভ্রমণ যাত্রা এখনই শেষ, 8টা বাজে, এখন দাদা বেরোবে। তো পাড়ার ঠাকুরগুলো সবই তো তোমাদের দেখালাম। আজকে খুব শান্তির একটা ঘোরা হলো। মানে আমি আগে না আমার দাদু ঠাকুমার সাথে এই দিনটা বেরোতাম, যে পাড়ায় একটা দিন বেরোতাম, আর ওই দিনটা আশেপাশে দাদুর সাথে যদিও আরও বেশি ঘুরতাম, কারণ দাদু স্কুটার ছিল, তো দাদু স্কুটারে করে আমার অনেক ঠাকুর দেখাতো, কিন্তু ঠাকুমাকে নিয়েই পাড়ার ঠাকুরগুলো দেখতাম। আর এখন মাকে নিয়ে দেখি, কাউকে না কাউকে পেয়েই যাই, বলে না ওই ভগবান কখনো শূন্যস্থান রাখে না। তো যাই হোক, ঠাকুরগুলো তো সবই দেখলে, খুব ভালো লাগলো আমার আজকে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এখন তো সবে 8টা বাজে, চলে এসেছি তাড়াতাড়ি, দেখি সন্ধ্যেটা হয়তো একটু নাচের ভিডিও বানাতে পারি, না হলে শুয়ে সিনেমা দেখবো। তো সবাইকে শুভ নবমী আবারও বললাম, ভালো করে কাটাও পুজোটা। আমি যখন ব্লগটা দেবো হয়তো পুজো শেষ, মন খারাপ করো না, আমার নিজেরই মন খারাপ লাগছে, তবুও বলছি। আবার তো আসছে বছর মা আসবে না, এখন তো লক্ষ্মী পুজো, কালী পুজো সবই বাকি, তাই না? তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।